হ্যালো গাইস, সুমিদের রান্নাঘর স্বাগতম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি, বিকালের নাস্তা। আজকে কী তৈরি করব আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে ডিম নিয়ে নিলাম 2টা, এরপর নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো, তারপর একটু হলুদ গুঁড়া এক চিমটা করে দিয়ে দিছি। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচানো, তারপরে কাঁচামরিচ, তারপর দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলো আমি একদম কুচি করে আলু ভাজির মতো করে কুচি করে নিচ্ছি। এর মধ্যে টমেটো দিয়ে দেব অর্ধেকের মতো, ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে আমি এগুলা ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। ফ্রাই মধ্যে দিয়ে আমি ডিমটা দিয়ে দেব। ডিমের মধ্যে সব অংশের মধ্যে পেঁয়াজ বা টমেটো সবগুলো উপকরণ যাতে যায় সেজন্য আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ডিমটা এক ফিট হয়ে গেলে অন্য ফিট ভেজে নেব। ডিমটা 2 হাত দিয়ে করে নিতে হয়, আমি 1 হাত দিয়ে একটু ভেঙে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ব্যাটার তৈরি করে দিব। ময়দা নিয়েছি 1 কাপের মতো, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপর আধা চামচের মতো লবণ, আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলা তৈরি করে নেব। এর মধ্যে আমি ডিমটা ভাজি হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু পিস করে নেব, লম্বা লম্বা করে। এটা আপনারা ঠান্ডা হলে তারপর পিস করে নেবেন, কারণ গরম থাকা অবস্থা করলে অনেক সময় ভেঙে যায়। আমার ভেঙে গেছে অনেকটা। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম, চিলি ফ্লেক্স দিলাম আধা চামচ। আমার কর্নফ্লাওয়ারটা আমি ভুলে দেখাই নাই। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচে হয়। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব একটু পাতলা করে। এই নাস্তাটার নাম অনেকে দিয়েছে ফাঁকিবাজি নাস্তা। আপনারা বাসায় তৈরি করে দেখবেন। বাচ্চারা ডিম অনেকে পছন্দ করে না, তবে এভাবে যদি তৈরি করেন বাচ্চারাও খাবে আর নিজেদেরকেও একটু ভালো লাগবে। এই তো দেখেন, আমার 1 পিঠ ভাজি হয়ে গেলে আমি অন্য পিঠ এভাবে আস্তে আস্তে করে ভাজি করে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে নিচ্ছি। দেখেন 1 পিঠ হয়ে গেছে ভাজি। আমি অন্য পিঠও এভাবে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। এমনিও খাওয়া যায়, আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন। এই নাস্তাটা তৈরি করে বাসায় দেখবেন, সবার ভালো লাগবে। এই তো দেখেন, আমার 2টা ভাজি হয়ে গেছে। আমি আর সব ভাজিগুলো আস্তে আস্তে করে দেব। আরেকটা দিয়ে দিলাম। এবার এর সাথে আরেকটা দিয়ে একই রকমভাবে আমি এগুলোও তৈরি করে নেব। এই দেখেন, এটাও হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব নাস্তা। উপরে কিন্তু একটু মচমচ হয়েছে, কারণ ভিতরে ডিম দিছি, ওটা একটু নরম থাকবে। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন,
আর সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।